রাজ্যসভা নির্বাচনে চূড়ান্ত তৎপরতা তৃণমূল কংগ্রেসের। সব বিধায়কদের উপস্থিতি একেবারে বাধ্যতামূলক নির্দেশ রাজ্যের শাসক দলের। 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি এবং 2রা মার্চ যে প্রস্তাবক আনা হচ্ছে, সেক্ষেত্রে যে নির্দেশ দেওয়া হচ্ছে যে 26, 27শে ফেব্রুয়ারি এবং 2রা মার্চ প্রস্তাবক হিসেবে সই বিধায়কদের। তৃণমূলের সরাসরি বিধায়ক সংখ্যা এই মুহূর্তে আপনারা জানেন 219। সেক্ষেত্রে একটা চূড়ান্ত তৎপরতা শুরু হয়েছে। পুরো বিষয়টি একটু বুঝে নেব। প্রবীর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। প্রবীর, রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের কড়া নির্দেশে চলে এসেছে চূড়ান্ত তৎপরতা রাজ্য শাসক দলের। দেখো, ইতিমধ্যে রাজ্যসভার 5 আসনের জন্য নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। 5ই মার্চ শেষ দিন হচ্ছে নমিনেশন জমা দেওয়ার এবং 16ই মার্চ নির্বাচন। সেক্ষেত্রে দাঁড়িয়ে 5টির বেশি যদি ষষ্ঠ আসন কেউ দেয় তবে নির্বাচন হবে, না নির্বাচন হবে না। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের 4 জন এবং বিজেপির 1 জন অঙ্কের হিসাবে রাজ্যসভায় যাবে। তৃণমূল কংগ্রেসের 4 জন প্রার্থীর নাম আজকালের মধ্যেই ঘোষণা করে দেবে তৃণমূল কংগ্রেস। সেই নিয়েও তৎপরতা চলছে। পাশাপাশি এই যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে এক একটা সেটে নমিনেশনে 10 জন বিধায়কের প্রস্তাবক হিসাবে সই করতে হয়। সেক্ষেত্রে এই 4 জনের জন্য একাধিক 3-4 সেট এক নমিনেশন পেপার তৈরি করতে হবে। ফলে 219 জন বিধায়ক যারা খাতায় কলমে রয়েছে তাদের প্রায় বেশিরভাগকেই প্রস্তাবক হিসেবে সই করতে হবে। তাই আগামী কয়েকদিনের সমস্ত বিধায়ককে বিধানসভা আসতে বলা হয়েছে যাতে এই প্রস্তাবকে স্বাক্ষর করা যায়। এবং এর বাইরে আরো 6 জন দলবন্ধু আছে, যদিও তারা সরকারিভাবে বিজেপিতেই রয়েছেন। সেক্ষেত্রে তাদের পরবর্তীকালে যদি নির্বাচনের প্রসঙ্গ আসে সেক্ষেত্রে এদের ভূমিকা থাকতে পারে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা নিয়ে একটি প্রার্থী তালিকা চূড়ান্ত হয়ে গেছে, আজকালের মধ্যে ঘোষণা করা হতে পারে। এবং নমিনেশন দেওয়ার ক্ষেত্রে বিধায়কদের যে ভূমিকা আছে তার জন্য বিধানসভা আসতে নির্দেশ দেওয়া হয়েছে দলের তরফে। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।